এখন আপনি যদি কোনো একটা মিডিয়ার কাছে এসে যদি এই জমিগুলোর দামের ব্যাপারে জানতে চান, তাহলে আপনার কাছে না হলেও এই ডাবল দাম চাবে, রিয়েল যে দাম সেই দামের থেকেও তারা 5-7 লাখ টাকা বেশি দামে আপনার কাছে বিক্রি করবে। রাস্তার সাথে 40 ফিট রাস্তার সাথে যদি আপনি নিতে চান তাহলে 18 থেকে 20 লক্ষ টাকা শতাংশ। আপনি যদি 2-3 প্লট বা 4 প্লট ভিতরে নিতে চান তাহলে হচ্ছে আপনার 10 থেকে 15 লক্ষ টাকা শতাংশ। অর্থাৎ মেট্রো রেলের মেইন স্টেশন থেকে 1 কিলোমিটারের মধ্যে, সারাউন্ডিং 1 কিলোমিটারের মধ্যে জমির দাম কেমন, কোথায় কেমন, এক্সাক্ট প্রাইসটা আমরা আপনাদের জানাই দেওয়ার চেষ্টা করবো। স্টেশনের ঠিক উল্টা পাশে, জাস্ট উল্টা পাশে। এখান থেকে আমি যদি হেঁটে যাই, মেট্রো রেলের মেইন স্টেশন এখান থেকে 4 মিনিটের মতো ডিস্টেন্স, 3 থেকে 4 মিনিটের মতো ডিস্টেন্স। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা জানেন যে লাস্ট কিছুদিন ধরে আমরা ঢাকার বিভিন্ন এরিয়াতে ঘুরছি, ঘোরাফেরা করছি। ঘুরে আমরা বিভিন্ন এরিয়ার যে জমির যে দাম, সেই জমির দামের একটা ধারণা নিয়েছি। তো যেমন আমরা লাস্ট গিয়েছিলাম কেরানীগঞ্জে, তারপরে গেলাম হচ্ছে পূর্বাচলের দিকে, পূর্বাচল, বেড়াইদের এই এরিয়াগুলোতে। তো আজকে আমরা যাবো হচ্ছে সাভারের দিকে, সাভার, হেমায়তপুর এই এরিয়াগুলোতে। এই এরিয়াগুলোতে আমরা বেশ কয়েকটা ইম্পর্টেন্ট জায়গা বা হচ্ছে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা সিলেক্ট করেছি। তো এই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আমরা যাবো, গিয়ে আমরা ওই এলাকার জমির যে এক্সাক্ট প্রাইস, যে রিয়েল প্রাইস, সেই প্রাইস সম্পর্কে একটা ধারণা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো, যাতে করে আপনারা যারা সাভারের দিকে জমি কিনতে চাচ্ছেন বা সাভারের জমি কেনার প্ল্যান করছেন, তারা যেন ওই এলাকার এক্সাক্ট প্রাইস, অর্থাৎ অ্যাকচুয়াল যে প্রাইস, রিয়েল যে প্রাইস, এই প্রাইসের ব্যাপারে একটা ধারণা পেয়ে যান। কারণ আমরা যখন জমি কিনতে যাই তখন দেখা যায় যে আমরা ওই এলাকায় গেলে হচ্ছে বিভিন্ন ধরনের মিডিয়া, তারপরে হচ্ছে এখানে নানা ধরনের থার্ড পার্টি ইনক্লুড থাকার ফলে জমির যে দাম, অ্যাকচুয়াল যে প্রাইস, তার থেকে অনেক বেশি দামে দিয়ে আমাদের কিনতে হয়। তো এই সমস্যাটা যেন না হয় সেই জন্য আমরা ওই এলাকাতে যাব, গিয়ে একটা মানুষের সাথে মিশবো, মিশে আমরা ওই এলাকার জমির দামের ব্যাপারে একটা ধারণা নিব লোকাল মানুষের কাছ থেকে, আর সেটাই আপনাদেরকে জানাবো, যাতে করে আপনারা আপনাদের বাজেট প্লাস হচ্ছে আপনাদের পছন্দ অনুযায়ী জমিটা আপনারা কিনতে পারেন খুব সহজে। তো ধন্যবাদ, চলেন দেখা হচ্ছে পুরো ভিডিওতে। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি গাবতলী বাস টার্মিনালে। আমরা এখান থেকে প্রথমে যাব হচ্ছে আমিন বাজারে। আমার ডান পাশে, এই পাশে হচ্ছে আমিন বাজার। তো আমরা প্রথমে যাব আমিন বাজারে, তারপরে যাব হচ্ছে হেমায়তপুরে, তারপরে আমরা যদি সম্ভব হয় সিংগাই রোডের দিকে যাব। আর আমিন বাজার আর গাবতলী এই দুইটা এরিয়ার ডান পাশ প্লাস বাম পাশ আমরা বিভিন্ন এলাকাতে ঘুরবো। প্রথমে ঘোরার পরে যদি সময় থাকে তারপর আমরা সিংগাই রোডে যাব। সিংগাই রোডে গিয়ে আমরা ওইখানে জমির ব্যাপারে ধারণা নিয়ে নিই। তো চলুন শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি আমিন বাজার ভাকুরতা মোড়ে। অর্থাৎ আমার হাতের বামে হচ্ছে আমিন বাজার, আর আমিন বাজার পার হয়ে আমিন বাজার বিদ্যুৎ অফিস থেকে একটু সামনে এসে যে মোড়টা, এই মোড় থেকে ভাকুরতার দিকে যাওয়ার যে রাস্তা, এই রাস্তাতে আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। তো মূলত আমিন বাজার পার হয়ে এই যে মেইন রোডের সাথে ঢাকা আরিচা মহাসড়কের সাথে যে জমিগুলো, এই জায়গাগুলো 80 লক্ষ থেকে 1 কোটি টাকা কাঠা। তো আমরা মূলত ভাকুরতার দিকে আরেকটু ভিতরে যাব। আমরা এখানে দাঁড়াইছি কারণ হচ্ছে এই পাশের এরিয়ার প্রাইসটা কেমন হবে, অর্থাৎ মেইন রোড থেকে জাস্ট 500 মিটার সামনে গেলে এই জায়গাগুলোর রেট কেমন, সেই ব্যাপারটা আমরা এখানকার কোন একটা স্থানীয় মানুষের কাছ থেকে জেনে নিব। তো আসুন কথা বলা যাক। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমরা আসছি একটা ইউটিউব চ্যানেল থেকে। তো আমরা মূলত এইদিকের জমির দামের ব্যাপারে একটা ধারণা নিচ্ছি, যে এদিকে জমির দাম কেমন। আপনাদের এই যে দোকানের আশেপাশে যে এরিয়াগুলা, এই এরিয়াগুলোতে জমির দাম কেমন? শোনা যায় যে 14, 15, 16, 12 14, 15, 16 লক্ষ টাকা কি কাঠা? শতাংশ? এই 14, 15 শতাংশ বেশি। 14, 15 লক্ষ টাকা পার শতাংশ। এই যে রাস্তার সাইডে যেগুলা, এগুলো কি 14, 15 লক্ষ টাকা পার শতাংশ, নাকি 17, 18 লাখ টাকা শতাংশ বেশি? আর নিচের গুলা একটু ভিতরের গুলা? হ্যাঁ, এসে আরো 2-3 লাখ টাকা কম।
ভিতরে গুলো আর একটু কত হতে পারে বলেন তো? ভিতরে মনে করেন এখানে যদি আপনি 18 হয়, ভিতরে আপনি 16 যাবে। 16 অথবা 15 লক্ষ টাকা। আচ্ছা দর্শক, আমরা জানতে পারলাম যে হচ্ছে এই জায়গার প্রাইস, অর্থাৎ মেইন রোড থেকে কিন্তু খুব একটা বেশি দূরে না। মেইন রোড থেকে সর্বোচ্চ 500 মিটার বা 700 মিটার দূরত্বে আপনি যদি জমি নেন, তাহলে মেইন রোডের সাথে যে জায়গাগুলো, এইগুলার প্রাইস পড়বে হচ্ছে আপনার 17 থেকে 18 লক্ষ টাকা পার শতাংশ। অর্থাৎ কাঠা যদি আমি হিসাব করি 25-26 লক্ষ টাকার মতো পড়ে যায়। আর আপনি যদি মেইন রোড থেকে, মানে এই যে শাখা রোডের কথা বলছি, এই মেইন রোড থেকে যদি আরেকটু ভিতরে যান, আরেকটু ভিতরে গেলে সেক্ষেত্রে আপনার রেট পড়বে হচ্ছে 16 লক্ষ টাকা শতাংশ বা 15 লক্ষ টাকা শতাংশ। অর্থাৎ কাঠা তখন পড়ে যাবে 20 থেকে 22 লক্ষ টাকার মতো। সো এইখানে জায়গা দাম এরকমই। চলেন আর একটু সামনে যাই। সুপ্রিয় দর্শক, আমরা আমিন বাজার ভাঙ্গা ব্রিজ থেকে আরেকটু সামনের দিকে এগিয়েছি। সামনের দিকে এগিয়ে আমরা এই যে এক স্থানীয় দোকানদার ভাই আছেন, তো ওনার সাথে আমরা কথা বলে দেখবো যে এখানে জমির দামটা কেমন, ওনার দোকানের আশেপাশে এইদিকে জমির দামটা কেমন। সামনের রাস্তাটা একটু দেখেন। সামনের রাস্তা হচ্ছে, এটা প্রায় কত ফিট হবে ভাই? 40 ফিট। সামনের রাস্তা প্রায় 40 ফিট রোড। এই 40 ফিট রোডের পাশের জমিগুলোর দাম কেমন আমরা একটু ভাইয়ের কাছ থেকে জেনে নেবো। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভালো আছি, ভালো আছেন না? আচ্ছা ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ নূর আমিন। নূর আমিন। আচ্ছা নূর আমিন ভাই, এই যে এখানেই তো আমিন বাজার দেখলাম সামনে, তো এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম হচ্ছে আমিন বাজার ভাঙ্গা ব্রিজ। আমিন বাজার ভাঙ্গা ব্রিজ মোড়। আচ্ছা, এই জায়গাতে এই যে আপনার দোকানের পাশে যে জমিগুলো, এই জমিগুলোর প্রাইস কেমন, দাম? প্রাইস হয়েছে আপনার রাস্তার সাথে হয়েছে 20 লাখ টাকা, আর ভিতরে হয়তো একটু দাম কম আছে, ভিতরে 10-12 লাখ এরকম চলতেছে। এটা কি কাঠা নাকি শতাংশ? শতাংশ। 20 লাখ টাকা শতাংশ। রাস্তার পাশে যেগুলো, এগুলো হচ্ছে 20 লাখ টাকা শতাংশ। অর্থাৎ সুপ্রিয় দর্শক, এই যে 40 ফিট রাস্তা যেটা দেখছেন, এই রাস্তার সাথে যদি আপনি কোনো জমি নিতে চান, তাহলে আপনার রেট পড়বে 20 লাখ টাকা শতাংশ, অর্থাৎ কাঠা 30 লাখ টাকা, 30 থেকে 32 লাখ টাকা। আর আপনি যদি একটু ভিতরের দিকে নিতে চান, তাহলে আপনার এখানে রেট পড়বে, ভাই কত বলেন? এর ভিতরে নিলে আপনার রেট করবো 10-12 লাখ এর মতো। 10-12 আমরা ধরে নিলাম 15 লক্ষ টাকার শতাংশ, অর্থাৎ কাঠা তাহলে পড়ে যায় 22 লক্ষ টাকার মতো। সো আমরা একটু আগে কথা বললাম এক আঙ্কেলের সাথে, আরেক দোকানদার আঙ্কেলের সাথে, উনিও সেম প্রাইসটাই বলছিল। সুতরাং আমরা ধরে নিতেই পারি যে এখানে জমির দাম এরকমই। তো আমরা এখন এখান থেকে 1 কিলোমিটার ভিতরে যাব। 1 কিলোমিটার ভিতরে গিয়ে ওই এলাকায় জমির দামটা কেমন সেটা আমরা জেনে নেব। তাহলে আমরা বুঝতে পারবো যে আমিন বাজার পার হয়ে এই যে জায়গাটুকু, এই জায়গার মধ্যে প্রাইসটা কিরকম। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলে রাখি যে আমরা এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি, এখান থেকে মেট্রো রেলের মেইন স্টেশন খুব পাশেই। মেট্রো রেলের মেইন স্টেশন এখান থেকে আমার হাতে ডানে এদিকে, অর্থাৎ ঢাকা আরিচা মহাসড়ক পার হয়ে আরেকটু ভিতরের দিকে, এখান থেকে প্রায় আপনার 1-1.5 কিলোর মতো হবে। আপনি যদি এইখানে জমি নেন বা আপনার বাসা যদি এখানে হয়, ঠিক 1 কিলোমিটার পরে আপনার হচ্ছে মেট্রো রেলের মেইন স্টেশন। সুতরাং এই ডিস্টেন্সের মধ্যে জমির দাম এইটা, যেটা আপনি জানলেন এখন। ঠিক আছে, সো আমরা চলেন, আমরা আরেকটু সামনের দিকে যাই। এইদিকে আরো বেশি দাম, মানে ওই যে ঢাকা আরিচা মহাসড়কের ওই পাশে আমরা দেখলাম, ওই পাশে আপনার হচ্ছে মেইন রোড থেকে অল্প একটু ভিতরে, সামনে ব্রিজটা পার হলে আপনার 18 থেকে 20 লক্ষ টাকা শতাংশ। আচ্ছা সুপ্রিয় দর্শক, আমরা যেটা দেখছিলাম মেইন রোডের পাশে 500 মিটার সামনে এসে যে প্রাইস, আপনি যদি আরো ভিতরে আসেন, আমরা প্রায় 1.5 কিলোমিটার ভিতরে আসছি, তো 1.5 কিলোমিটার ভিতরে আসার পরেও জমির দাম ওইটাই, এরকমই। যে মেইন রোড, এই যে 40 ফিটের যে রাস্তা আপনি দেখছেন, এই 40 ফিট রাস্তার সাথে যে প্লটগুলো, এগুলো হচ্ছে আপনার 18 থেকে 20 লক্ষ টাকা শতাংশ। আর একটু যদি আপনি ভিতরের দিকে নেন, তাহলে হচ্ছে আপনার কত? আচ্ছা 1 মিনিট, 8 লাখ 10 লাখ এরকম করে। আচ্ছা আপনি যদি একটু ভিতর দিকে নেন, তাহলে 8 লাখ 10 লাখ। অর্থাৎ এই যে আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, এটা ফাঁকা যে প্লট, এই প্লটের পরে আঙ্কেল ওই প্লটটার আর 2-3টা প্লট পরে পাবেন। এই প্লট থেকে আরো 2-3টা প্লট পরে যদি আপনি নিতে চান, সেক্ষেত্রে 8 থেকে 10 লাখ টাকা শতাংশ বা 12 লাখ টাকা শতাংশ। ঠিক আছে, এটা হচ্ছে এগুলা যে 18 থেকে 20 লাখ টাকা। আর এই যে যে জায়গাটাতে আমরা দাঁড়িয়ে আছি, যে প্লটটাতে দাঁড়িয়ে আছে, এগুলো হচ্ছে 18 থেকে 20 লক্ষ টাকা শতাংশ। অর্থাৎ কাঠা যদি চিন্তা করেন, তাহলে 30 লক্ষ টাকা কাঠা। সুতরাং আমার মনে হয় আপনারা খুব পরিষ্কার একটা ধারণা পেয়ে গেছেন যে এই এরিয়াতে জমির দামটা কেমন। অর্থাৎ ঢাকা থেকে আমিন বাজারের দিকে আসতে গেলে আমরা হাতের বামে ঢুকছি, ভাকুরতা ব্রিজ দিয়ে, ভাঙ্গা ব্রিজ দিয়ে, প্রায় 1.5 কিলোমিটার মাটির ভিতরে আমরা আসছি। এইখানে জমির দাম এরকম, যেটা আপনি শুনলেন। অর্থাৎ রাস্তার সাথে 40 ফিট রাস্তার সাথে যদি আপনি নিতে চান, তাহলে 18 থেকে 20 লক্ষ টাকা শতাংশ। আপনি যদি 2-3 প্লট বা 4 প্লট ভিতরে নিতে চান, তাহলে হচ্ছে আপনার 10 থেকে 15 লক্ষ টাকা শতাংশ। সুতরাং এখানে একটা জিনিস বলে দিই দর্শক, আমরা আসলে কোনো মিডিয়া না বা হচ্ছে কোনো থার্ড পার্টি না, আমরা জাস্ট আপনাদেরকে এই এলাকার জমির রিয়েল দাম
এক্সাক্ট দামটা দেওয়ার চেষ্টা করতেছি। এই যে আঙ্কেলের সাথে কথা বললাম, উনি এখানকার স্থানীয়, তো ওনার কাছ থেকে আমরা প্রাইসটা যাই জেনে নিলাম যে কি প্রাইসে কেনাবেচা করা হয়। এখন আপনি যদি কোনো একটা মিডিয়ার কাছে এসে যদি এই জমিগুলোর দামের ব্যাপারে জানতে চান, তাহলে আপনার কাছে না হলেও এই ডাবল দাম চাবে, হয়তোবা রিয়েল যে দাম সেই দামের থেকেও তারা 5-7 লাখ টাকা বেশি দামে আপনার কাছে বিক্রি করবে। সুতরাং এই সমস্যাটা যাতে না হয় সেই জন্যই মূলত আমরা এই কষ্টটা করছি, বা হচ্ছে আপনাদের এই জিনিসটা বা হচ্ছে আপনাদেরকে এত দূর ভিতরে এসেও প্রাইসের ব্যাপারে ধারণা নিয়ে আপনাদেরকে জানাচ্ছি। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি, আমার ঠিক পেছনেই হচ্ছে ঢাকা MRT5 মেট্রো রেলের মেইন স্টেশনে কাজ হচ্ছে। অর্থাৎ আমরা এতদিন যে মেট্রো রেলের কথা শুনতাম বা সাভার মেট্রো রেলের মেইন স্টেশনের কথা শুনতাম, সেটা হচ্ছে আমার ঠিক পেছনে। তো আমরা এখান থেকে 1 কিলোমিটার সামনে যাব। 1 কিলোমিটার সামনে গিয়ে আমরা দেখার চেষ্টা করব যে ওই এরিয়াতে জমির দাম কেমন। অর্থাৎ মেট্রো রেলের মেইন স্টেশন থেকে 1 কিলোমিটারের মধ্যে, সারাউন্ডিং 1 কিলোমিটারের মধ্যে জমির দাম কেমন, কোথায় কেমন, এক্সাক্ট প্রাইসটা আমরা আপনাদের জানাই দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি হেমায়েতপুরের জাদুর চরে, অর্থাৎ মেট্রো রেল মেইন স্টেশনের ঠিক উল্টা পাশে, জাস্ট উল্টা পাশে। এখান থেকে আমি যদি হেঁটে যাই, মেট্রো রেলের মেইন স্টেশন এখান থেকে 4 মিনিটের মতো ডিস্টেন্স, 3 থেকে 4 মিনিটের মতো ডিস্টেন্স। তো আমরা এই জায়গাতে জমির দাম কেমন সেটা আমরা জেনে নিব। এখানে আমি আমার একজন আঙ্কেলকে পেয়েছি, মূলত আঙ্কেল এখানকার স্থানীয় একজন মানুষ, উনি খুব ভালো মানুষ, ওনার সাথে কথা বললাম। তো ওনার কাছ থেকে আমরা এই এলাকায় জমির দামের ব্যাপারে একটা ধারণা নিব। আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনার নামটা একটু বলেন। মোহাম্মদ আবুল কালাম আজাদ। আঙ্কেলের নাম হচ্ছে আবুল কালাম আজাদ। আচ্ছা আঙ্কেল, এখানে আশেপাশে জমির এক্সাক্ট দামটা কেমন? জায়গা যেগুলো এই রাস্তার পাশে আছে এগুলো মনে করেন হইলো 25 লাখ 30 লাখ, আর যেগুলো মনে একটু চকের ওই সাইডে আছে সেগুলো মনে করেন হইলো আছে হইলো 10 লাখ 8 লাখ 5 লাখ, যেরকম আর কি, যেগুলো একটু নিচের দিকে আছে এরকম আছে। আচ্ছা, 5 লাখ 10 লাখ এটা কি আঙ্কেল শতাংশ নাকি হচ্ছে কাঠা? শতাংশ। আচ্ছা দর্শক, আপনারা জানতে পারলেন যে এই যে মেট্রো রেলের মেইন স্টেশনের ঠিক উল্টা পাশে জাদুরচর এরিয়ার নাম, সামনে রাস্তা পাচ্ছেন হচ্ছে 25 ফিটের মতো রাস্তা। এই রাস্তার পাশে যদি আপনি নিতে চান তাহলে হচ্ছে আপনার 25 লাখ বা 30 লাখ এরকম, ধরে নিলাম 30 লাখ টাকার মতো শতাংশ, 25 থেকে 30 লাখ টাকার মতো শতাংশ। আর আপনি যদি আরেকটু ভিতরে যান, এখান থেকে 1.5 কিলোমিটার বা 2 কিলোমিটার ভিতরে যদি যান, ওইখানে জমির দামটা আরো কম। তো আমরা যাব, একটু পরে আমরা ওইখান থেকে যাব। এখানে আপনাদের একটা জিনিস বলে দেই, আমরা আসলে কোনো মিডিয়া না, আমরা কোনো ভেন্ডর বা হচ্ছে কোনো থার্ড পার্টি না। আমরা এই এলাকাগুলোতে রিয়েল প্রাইসটা কি, আপনারা যারা জমি কিনতে যাচ্ছেন, যারা সাভার, তারপর হচ্ছে কেরানীগঞ্জ, পূর্বাচল, এই যে এরিয়াগুলোতে জমি কিনতে যাচ্ছেন, তারা যেন এক্সাক্ট জমির প্রাইসটা জানতে পারেন, সেই জন্য আমরা ওই এলাকায় এসে এখানকার স্থানীয় মানুষ, আমরা কোনো মিডিয়া বা অন্য কারোর সাথে না, আমরা জাস্ট স্থানীয় মানুষ যারা, তাদের সাথে কথা বলে এখানকার রিয়েল প্রাইসটা আমরা জানার চেষ্টা করছি, যাতে করে আপনারা প্রাইসের ব্যাপারে একটা ধারণা পান, একটা সঠিক ধারণা পেয়ে যান। আঙ্কেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকুন। ওকে। প্রিয় দর্শক, আমরা এখন জাদুচর থেকে আর একটু সামনের দিকে এগিয়েছি। আমাদের এখান থেকে ঢাকা মেট্রো রেলের মেইন স্টেশনটা প্রায় 2 থেকে 2.5 কিলোমিটারের মতো ডিস্টেন্স। অর্থাৎ আমি যদি আরেকটু সহজভাবে বলি, আমি ঠিক এমন একটা জায়গাতে আছি যেখান থেকে, মানে অর্থাৎ মেট্রো রেল থেকে আমি 2 থেকে 1.5 কিলোমিটার ভেতরে আছি আর কি এই মুহূর্তে। তো এই জায়গাটা আপনার সাভার হেমায়েতপুরের মধ্যে পড়েছে, তেঁতুলঝরা ইউনিয়নের মধ্যে। এখানে জমির দাম আমরা, আপনারা দেখলেন যে কিছুক্ষণ আগেও আমরা একটু সামনের দিকে খোঁজ নিয়েছিলাম, সামনের দিকে জিজ্ঞাসা করেছিলাম যে ওইদিকে জমির দামটা কেমন। ওই অনুসারে এখানে জমির দামটা কিন্তু মোটামুটি অনেক কম। এখানে শতাংশ প্রতি জমির দাম 5 থেকে 7 লক্ষ টাকার মতো শতাংশ আপনি এখনো পাবেন। কাঠা যদি চিন্তা করেন তাহলে 10 থেকে 12 লক্ষ টাকা কাঠাতেও আপনি জমি কিনতে পারবেন। আচ্ছা, এখানে আমি একজন বড় ভাইকে দেখতে পেয়েছি, তো আসেন বড় ভাইয়ের সাথে একটু কথা বলি। উনি এখানকার স্থানীয়, তো ওনার সাথে কথা বলে একটা ধারণা নেই যে এখানকার জমির অ্যাকচুয়াল প্রাইসটা কেমন। যদিও আমি ওনার সাথে একটু কথা বলেছি, একটু আগে কথা বলে ধারণা নিয়েছিলাম, তো আপনারা তার মুখ থেকে শুনে নেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই, আপনার নামটা? আমার মেহেদি হাসান। মেহেদি হাসান। আচ্ছা, আমার ছোট ভাইয়ের নাম মেহেদি হাসান। যাক ভাই। জি ভাই। আচ্ছা ভাই, এদিকে জমির দাম মূলত কেমন? রোড সাইড হলে আপনার মোটামুটি আপনার 10 লাখ টাকার মতো আছে, আর রোড সাইডে একটু পাশে গেলে 8 লাখ 7 লাখ 6 লাখ এরকম। রোড সাইডে যত দূরে যাবে তত হচ্ছে দাম কম হবে এরকম। আচ্ছা, আর একটু দাম কম হবে, মোটামুটি আপনার 4.5-5 এরকম হবে। 4.5-5। আচ্ছা, আপনি যদি রোড সাইডে নিতে চান, এই যে রাস্তাটা দেখছেন, এটা প্রায় 20 ফিটের মতো রাস্তা আছে।
ঠিক আছে? আপনি যদি রাস্তার সাইডে নিতে চান, রাস্তার সাইডের প্লটগুলো আপনার 8 থেকে 10 লক্ষ টাকার হলেই আপনি রাস্তার সাইডে প্লট পেয়ে যাবেন অ্যাভেলেবিলিটির উপরে। আর আপনি যদি এখান থেকে আরেকটু সামনে যান, এখান থেকে আনুমানিক কয় কিলো ভাই? 1 কিলো বা 600 মিটার এরকম হবে মোটামুটি। গেলে আপনার হচ্ছে নদী পাবেন, একটা নদী, যে নদী সাইড নদী, শাখা নদীতে মোটামুটি আপনার দাম ওই যে কম আছে 4-4.5 মতো হলে হয়ে যাবে। অর্থাৎ আমরা এখানে যেখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে জাস্ট 5 থেকে 600 মিটার সামনে গেলে ওইখানে একটা চক আছে, একটা নদী আছে, নদীর পাশেই আপনার যদি নিতে চান তাহলে 4.5, 4, 4.5, 5 এই রেটের মধ্যেও আপনারা নিতে পারবেন। সো আপনারা ধারণা পেয়ে গেছেন যে আসলে হেমায়েতপুর, সাভার হেমায়েতপুর এই পাশের এরিয়াগুলোতে জমির প্রাইসটা কিরকম। যারা আপনারা এতদিন অপেক্ষা করেছিলেন যে আমি মেট্রো রেলের আশেপাশে এই বিনিয়োগ করবো বা মেট্রো রেলের আশেপাশে জমি কিনে রাখবো, তারা হেমায়েতপুরের এই জায়গাটা দেখতে পারেন। অত্যন্ত লাভবান একটা জায়গা, কারণ এখান থেকে ঢাকা খুবই কাছে। আমি যদি আপনাদের একটু দেখাই যে এখান থেকে ঢাকা খুব একটা বেশি ডিস্টেন্স না, আপনার 4 থেকে 5 কিলো, 4 থেকে 5 কিলোর মতো ডিস্টেন্স হবে এখান থেকে ঢাকা। অর্থাৎ আপনার বাসা যদি এখানে হয়, আপনি এই জায়গা থেকে মেট্রো রেল পর্যন্ত যাবেন 5 থেকে 7 মিনিটের মধ্যে। তারপর মেট্রো রেল থেকে আপনি ঢাকার যে কোনো জায়গাতে খুব সহজে মুভ করতে পারবেন। অর্থাৎ আপনারা যারা জমি কিনতে যাচ্ছেন, আমি আবার বলছি, খুবই লাভবান বা খুবই উপযুক্ত একটা সময় এই এরিয়াগুলোতে বিনিয়োগ করে রাখার জন্য। কারণ মেট্রো রেলটা একবার কমপ্লিট হয়ে গেলে এই এরিয়াগুলোতে তখন আর আপনারা জমি কিনতে পারবেন না। তো যারা আপনারা জমি কিনতে যাচ্ছেন এই এরিয়াগুলো দেখতে পারেন। ধন্যবাদ।